This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. স্বাগত আপনাকে টিভি9 বাংলায় সন্ধ্যা 6:30 তার মানে টিভি9 স্পেশাল। আজকে টিভি9 স্পেশালে কি নিয়ে কথা বলবো? দেখুন, প্রধানমন্ত্রীর হুঙ্কারের পর থেকে একটার পর একটা অ্যাকশন, আর সেই অ্যাকশনের চোটে পাকিস্তান এখনো পালাতে পারলে আছে। জল হোক, স্থল হোক বা আকাশ, সব দিক দিয়েই ভারত তৈরি। সবকিছুই হয় পরখ করে নেওয়া হয়ে গেছে, না হলে পরখ করে নেওয়া হচ্ছে। ইন্ডিয়ান আর্মি স্পষ্ট করে দিয়েছে তারা অপারেশনালি রেডি। খচ্চর মালিক সেজে নিরাপরাধ পর্যটকদের গুলি চালানো, কত ধানে আবার কত চাল হয় বুঝতে পারবে কাপুরুষরা। ভারতের ওষুধ যে কতটা তেতো, কতটা ভয়ঙ্কর হবে তা ধীরে ধীরে টের পাবে পাকিস্তান। তাহলে আজ আমাদের নজরে কি কি থাকছে? আজ দেখাবো আপনাদের নিয়ন্ত্রণ রেখায় ভারতের রণহুঙ্কার, আর এলওসিতে এই প্রথম কোন বাংলা চ্যানেল হিসাবে গ্রাউন্ড রিপোর্ট টিভি9 বাংলার। কি চলছে নিয়ন্ত্রণ রেখায় দিনভর, কিভাবে জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা করছে পাক রেঞ্জার্সরা, ধরা পড়লে কোন কোন কায়দায় পালাতে পারবে পাক সেনারা, হামাসের নকশায় কি পহেলগাঁওয়ে হামলা, এই সবই আজ তুলে ধরবো আজকের টিভি9 স্পেশালে। আজকের স্পেশাল যুদ্ধক্ষেত্র লাইভ, আপনাদের সঙ্গে আমি দীপ। যেটা বলছিলাম, আজকে পাকিস্তানকে সবক শেখানো, তার জন্য কি কি ব্যবস্থা দেখাবো তার 3টে ছবি, যা দেখলে পা থেকে মাথা পর্যন্ত কেঁপে যাবে সন্ত্রাসস্থানের। দেখাবো আপনাদের একদিকে জয়সলমেরের ছবি, জয়সলমের সীমান্তে বিরাট তোড়জোড় ভারতীয় সেনার, বুঝে নেওয়া হচ্ছে শত্রুর গতিবিধি। আর একদিকে তার পাশের ছবিটা, সেখানে পাক খাচ্ছে রাফাল, বড় ম্যাচের আগে শক্তি বুঝে নেওয়া। আর তার পাশের ছবিটা আইএনএস সুরাত, সেখান থেকে শব্দ ব্রহ্মোত্তেজে উড়ে যাচ্ছে মিসাইল, আরব সাগর থেকে নৌসেনার মহড়া। আসলে একটা কথা আছে না, সকাল দেখলে বাকি দিনটা বোঝা যায়। সেই সকাল আসলে রাতের চেয়ে কত অন্ধকার তা ইতিমধ্যেই টের পেতে শুরু করছে পাকিস্তান। আর নিয়ন্ত্রণ রেখার পাশে তারা কি করছে, তাদের কি গতিবিধি? নিয়ন্ত্রণ রেখায় এই প্রথম কোনো বাংলা চ্যানেল হিসাবে গ্রাউন্ড জিরো টিভি9 বাংলা, সেখান থেকে আমাদের গ্রাউন্ড রিপোর্ট। এলওসির ওপারে কিভাবে পাক বাংকারে জঙ্গি আশ্রয় নিচ্ছে সে কথাও যেমন থাকছে, তেমনই রাত বাড়লেই কি উস্কানি ওপার থেকে আসছে, কিভাবে বিনা প্ররোচনায় ওপার থেকে লাগাতার গুলি চলছে, এক নাগাড়ে পাক রেঞ্জার্সরা গোলাবর্ষণ করছে, সেই সব তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। যে ছবি আমি দেখাচ্ছি, যে ফেন্সিং আমি দেখাচ্ছি, সেই ফেন্সিং হচ্ছে ভারতের নিয়ন্ত্রণ রেখা, পাক অকুপায়েড কাশ্মীর শুরুর আগে যে ফেন্সিং, সেই ফেন্সিংয়ের একেবারে সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টিভি9 বাংলা। আমাদের হাতের বাদিকের যে অংশ, অর্থাৎ ফেন্সিংয়ের ওপারের যে অংশ, সেই অংশ হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর। এই মুহূর্তে এই জায়গাতে প্রতি মুহূর্তে স্যাটেলাইট ইমেজ, থার্মাল ইমেজের মাধ্যমে প্রতি মুহূর্তে নজরদারি রাখা হচ্ছে। যেখানে আমরা ফেন্সিংয়ের ছবি দেখাচ্ছি, ঠিক তার ওপারের অংশ এবং তারপরে যে পাহাড় আছে, সেই পাহাড়ে এই মুহূর্তে ব্যাপক হারে পাকিস্তান সেনা মোতায়েন রয়েছে। আমাদের হাতের বাঁদিকে যে জায়গার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, একটি জায়গাতে
ধোঁয়া উঠছে, সেই জায়গাতেই পাকিস্তানের একটি বাংকার রয়েছে, সেইখানে পাক সেনাবাহিনী রয়েছে, আর সেই জায়গা থেকে এই মুহূর্তে ধোঁয়া উঠে আসছে। এবং কয়েকটি জায়গাকে আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করব, যেখানে ছোট ছোট কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। সেই বাড়িগুলি হচ্ছে মূলত বাড়ি নয়, সেগুলি মূলত হচ্ছে পাকিস্তান সেনার বাংকার। এবং এক্ষেত্রে যেটা সবথেকে চাঞ্চল্যকর তথ্য যা আমরা এখানে বিএসএফের কাছ থেকে জানতে পারছি, পেহেলগামে যেদিন ঘটনা ঘটে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে রেঞ্জের ছবি আমরা দেখাচ্ছি, সেই জায়গাতে পাকিস্তান সেনা সম্পূর্ণভাবে ভরে যায়। এবং এখানে ঠিক তারপর থেকেই রাত 12টা বাজলেই গত কয়েকদিন ধরে যা জানাচ্ছেন যে রাত 12টা বাজলে পরেই লাগাতার গুলি চালানো হচ্ছে এই ভারত ভূখণ্ডের দিকে, অর্থাৎ এই জায়গার উত্তেজনা কার্যত চরমে। ছবিটা দেখলেন তো, হাত বাড়ালেন নিয়ন্ত্রণ রেখা, আর সেখান থেকেই লাগাতার উস্কানি। দিনের আলোয় কিছু করে দেখানোর হিম্মত নেই, কিন্তু রাত হলেই এই কাপুরুষেরা বেরিয়ে পড়ে আর পাক রেঞ্জার্সরা জায়গা করে দেয়, সেফ প্যাসেজ করে দেয় জঙ্গিদের। অনুপ্রবেশ করানোর আগে বাংকারে সেখানে কয়েকদিন তাদের রাখা হয়। শুধু রাখা হয় না, সেখানে তাদের রীতিমতন জামাই আদর করা হয়, ভালোভাবে কুবুদ্ধি দিয়ে মগজ ধোলাই করে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। এই মুহূর্তে যে জায়গা আপনারা দেখছেন তা কার্যত নালার মতো একটি জায়গা। এটা ঝিলাম নদী থেকে একটি নদীর প্রশাখা বেরিয়ে আসছে এবং এই জায়গাতে রয়েছে সেই ফেন্সিং। যে খবর আমাদের কাছে আসছে যে যখন কোনো অনুপ্রবেশ করানো হয়, সেই সময়তে অনুপ্রবেশ করানোর সময় প্রথম ওই বাংকারে নিয়ে আসা হয় জঙ্গিদের। সেই বাংকার থেকে তাদেরকে শেষবারের মতো যা যা নির্দেশ দেওয়ার পাক সেনারা তারা সেই নির্দেশ তারা দিয়ে দেন। তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসা হয় এই গ্রামে। এই গ্রামে তারা থাকেন, এই গ্রামের মধ্যেই তাদের জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা হয়, অর্থাৎ খাওয়ার দাওয়ার শেষ মুহূর্তের যা যা প্রয়োজনীয় প্রস্তুতি সমস্ত কিছু সারা হয় এই জায়গাতে। রাতের অন্ধকার নামার পর এই যে নালার ওপরে ফেন্সিং, এই জায়গা থেকেই একের পর এক রাতের অন্ধকারে এখান থেকে অনুপ্রবেশের চেষ্টা হয় এবং সেই কারণে সবথেকে বেশি সেন্সিটিভ জোন হিসেবে এই জায়গাটি চিহ্নিত। ফলত এই স্ট্র্যাটেজিক লোকেশন ভারতের ভূখণ্ডের নিরাপত্তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। জানেন গোয়েন্দারা কি বলছেন? গোয়েন্দা রিপোর্ট বলছে এই মুহূর্তে 14 জন সক্রিয় জঙ্গি রয়েছে কাশ্মীরে। পীর পাঞ্জালের আপার রেঞ্জ, সেখান থেকে কিছুটা এগোলেই ভারত, সেখানেও আবার জঙ্গি তৎপরতা। একটার পর একটা লঞ্চ প্যাড তৈরি করে দিচ্ছে পাক সেনা। তাদের কয়েকজনকে রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে। আরও কয়েকটা তথ্য এই মুহূর্তে আমাদের হাতে আসছে যা চমকে দেওয়ার মতো। ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে তথ্য এসছে যে পীর পাঞ্জালের আপার রেঞ্জে প্রায় 75 থেকে 80 জন জঙ্গির অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং সেই জায়গাকার ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তাদেরকে লঞ্চ প্যাড হিসেবে, তাদের জন্য লঞ্চ প্যাড তৈরি করে দিচ্ছে পাকিস্তান সেনা এবং তাদেরকে একজন দুজন করে এই যে আমরা এখানে পেছনের যে ফেন্সিং দেখাচ্ছি, রাতের অন্ধকারে ভারতে ঢোকাবার চেষ্টা তারা করছে এবং সেই চেষ্টা যাতে কোনোভাবে সার্থক না হয় তার জন্য প্রতি মুহূর্তে যখনই পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে আসছে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালানো হচ্ছে। যে সময় পেহেলগামে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর ভারতীয় সেনার তৎপরতা শুরুর আগেই এই জায়গা পুরোপুরিভাবে পাক সেনার মুভমেন্টে ভরে গিয়েছিল এবং এখান থেকে নাকি খালি চোখে পাক সেনাকে দেখা যাচ্ছিল ঠিক এই ওপরের অংশে এবং তারা সম্পূর্ণভাবে এই এলাকায় দাঁড়িয়েছিল, অর্থাৎ তারা আন্দাজ করতে পারছিল যে কোনো মুহূর্তে ভারতের তরফ থেকে আঘাত করা হতে পারে। এবার ভাবুন তো, এই সব কিছুর মধ্যে এলওসি লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের অবস্থাটা, তাদের জন্য এখনো পর্যন্ত অবশ্য কোনো নতুন নির্দেশ আসেনি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, ঠিক যেমনটা হয়েছিল উরিতে বা সার্জিক্যাল স্ট্রাইকের সময়।
এই ঠিক ফেন্সিংয়ের পাশেই রয়েছে একটি ভারতীয় গ্রাম। এই ভারতীয় গ্রাম, এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কয়েকটি বাড়ি এখানে রয়েছে, সেই ঘরগুলিতে থাকে ভারতীয়রা। এখানে আপাতভাবে কোনো রকম অ্যাক্টিভিটি শুরু করেনি ভারতীয় সেনা। 2019 সালের যে উরির হামলা, 2019 সালের যে সার্জিক্যাল স্ট্রাইক, প্রত্যেকটা ঘটনা ঘটেছে ঠিক এই জায়গাতে, এবং সেই সময়তে এই গ্রাম সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী যা জানাচ্ছেন যে পরিস্থিতির ওপর তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন, প্রতি মুহূর্তে ফেন্সের ওপারে তাদের নজর থাকছে, কিন্তু কোনোভাবে এখনও তারা মনে করছেন না যে এখান থেকে ভারতীয়দের বা এই গ্রাম থেকে ইভ্যাকুয়েট করার প্রয়োজন রয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গাতে যা আমাদের নজরে আসছে না, যে এই জঙ্গলের মধ্যে প্রতি মুহূর্তে ভারতীয় সেনা কিন্তু উল্টো দিকে নজর রাখছে। দেশের উত্তর মানে উত্তর পশ্চিমের দিকে তো চূড়ান্ত তৎপরতা, আর একেবারে পশ্চিম মানে রাজস্থান সীমান্তে সেখানকার কয়েকটা লেটেস্ট ছবি এবার আপনাদের দেখাই। দেখুন, হাতে অত্যাধুনিক রাইফেল, চোখ দূরবীনে, নজর একেবারে কাঁটাতারের ওপারে সোজা পাক সেনা ছাউনির দিকে। মরুভূমির জাহাজ মানে উটের পিঠে চেপে চলছে পর্যবেক্ষণ, একেবারে কড়া নজর রাখা হচ্ছে প্রতি সেকেন্ডে। ওপার থেকে কোনো রকম উস্কানি বা প্ররোচনা বুঝলেই মুখের ওপর যোগ্য জবাব দেওয়া হবে। আজ রাজস্থানের জয়সালমেরের তাপমাত্রা কত জানেন? 45 ডিগ্রি। আর এই প্রবল গরমের মধ্যেই মহড়া সেরে নিচ্ছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর কড়ায় নজর সর্বত্র, বালিয়াড়ি ফুঁড়ে চলছে বিএসএফ এর গাড়ি। দেখে নেওয়া হচ্ছে সবটা। বড় কিছু হওয়ার যেন ইঙ্গিত মিলছে রাজস্থান সীমান্তে। দুদিন আগে প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন জঙ্গিদের একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, আর তার পরেই সব বাহিনীর তৎপরতা একেবারে চূড়ান্ত পর্যায়ে। মরুভূমিতেও মহড়া। রাজস্থান সীমান্তে কি হয় ভাব। তীব্র দাবদাহের মধ্যে মরুভূমিতে জোর প্রস্তুতি, মুখের ওপর জবাব দিতে তৈরি বিএসএফ। আর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তারা অপেক্ষায় রয়েছেন উপর মহল থেকে কখন কোন মুহূর্তে নির্দেশ আসে। भारतवर्ष की महा कवरेज है और इस वक्त हम ग्राउंड जीरो पर हैं, यानी कि जीरो लाइन पर। ये भारत पाकिस्तान की सीमा है और फेंसिंग आप देख सकते हैं, यहाँ भारत है और उसके जो है दूसरी तरफ पाकिस्तान है। और सामने आपको एक पाकिस्तानी चौकी भी दिखाई दे रही है। मेरे सहयोगी जतिन से कहूँगा कि दिखाएं जूम करके थोड़ा। और ये जो चौकी है, लेकिन जो भारत की बीएसएफ है वो पूरी तरीके से यहाँ पर तैनात है, लगातार यहाँ गश्त की जा रही है। और उसके साथ साथ में जो LAC में टेंशन बढ़ी थी, उस टेंशन के बाद में BSF हाई अलर्ट मोड पर है। हालांकि हमेशा ही BSF हाई अलर्ट मोड पर रहती है, लेकिन इस वक्त किस तरीके से जो है डिप्लॉयमेंट बढ़ाई गई है, ये तस्वीरें बताती हैं कि यहाँ पर जो BSF के जवान हैं वो किस तरीके से दिन और रात इस तपती धूप में, दोपहरी में, जो ये तापमान 45 डिग्री से ऊपर है जहाँ, वहाँ किस तरीके से मेहनत कर रहे हैं और किस तरीके से जो है यहाँ पर गश्त की जा रही है। प्रधानमंत्री जी जो संदेश दिया है कि अब कुछ बड़ा होने वाला है, तो हम उस सिचुएशन के हिसाब से हमारे ट्रूप्स भी मोटिवेटेड है, कुछ अलग सा करने के लिए भी सोच रहे। ठीक है, जैसे आदेश ऊपर से मिलेगा उसी हिसाब से कार्रवाई किया जाएगा। तो बाकी ये डेवलपमेंट पहले जो था उससे ज़्यादा हो गया। स्टोरेज एडम लॉजिस्टिक जो है उनका स्टोरेज बढ़ाया गया है। अभी वेट कर रहे हैं कि आगे के लिए क्या हमारे लिए फर्दर आदेश मिलेंगे। ऊपर से आदेश के लिए वेट कर रहे हैं, जैसे ही आदेश मिलेगा उसी से कार्रवाई किया जाएगा और मुंह तो जवाब दिया जाएगा। मेरे पीछे आप ये जो देख सकते हैं, एक बार फिर से मैं आपको दिखाऊंगा ये फेंसिंग, और ये भारत पाकिस्तान की सीमा की TV9 भारतवर्ष की टीम यहाँ पहुँची है। और ये अपने दर्शकों के लिए हम दिखा रहे हैं ये तस्वीरें कि किस तरीके से यहाँ पर जो BSF की जो तैनाती है, BSF किस तरीके से हाई अलर्ट मोड पर है। দেখলেন তো রাজস্থানের রণহুঙ্কার, মরুভূমিতে মরুঝড়, সীমান্ত তৈরি রক্ষী বাহিনী। আর পহেলগাঁওয়ে এই গণহত্যার পিছনে সেখানে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, এমনটাই দাবি গোয়েন্দাদের। 2023-এর 7ই অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণ অংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। নিরস্ত্র মানুষকে হত্যা করে সেই সময় পণবন্দি করেছিল হামাস জঙ্গিরা। সেই হামলার সঙ্গে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। ঠিক একইভাবে বডি ক্যামেরা, গোপ্রো লাগিয়ে পহেলগাঁওতে হত্যা লীলার রেকর্ড করে জঙ্গিরা, আর পাকিস্তানে বসে সেগুলো দেখে তাদের হ্যান্ডলাররা। আসুন বিগ বলে দেখাই কি ছিল তাদের ছক। বিগ বলে দেখাতে বলবো পিসিআরকে। হামাসের ষড়যন্ত্র। জানুয়ারি 2024 হামাসের মুখপাত্রকে পাক সংসদে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়, এমনটাই সূত্রের খবর। তারপর ফেব্রুয়ারি 2025 কিভাবে বাড়ছে দেখুন। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের নেতা খালেদ
কোয়াদামিকে একাধিকবার দেখা যায়। কাশ্মীর সংহতি দিবসে বক্তব্যও রাখে এই খালেদ কোয়াদামি। সম্প্রতি জৈশের সদর দপ্তর বাহাওয়ালপুরে যায় হামাসের একটি দল। হামাসের টিমের সদস্যদের পাক সেনার অফিস পরিদর্শন করারও খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। গত এক বছরে পাক অধিকৃত কাশ্মীরে যাতায়াত বেড়েছিল হামাস নেতাদের। সম্প্রতি পাক জঙ্গিদের একটি বড় দলকে প্রশিক্ষণ দেয় হামাসের নেতারা। ভাবুন একবার, হামাসের কায়দায় পহেলগাঁওতে নিরস্ত্র মানুষদের হত্যা করা হয়। যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে। এলওসি সংলগ্ন এলাকার গ্রামবাসীদের নিরাপত্তার জন্য তৈরি বাংকার। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ट। इस वक्त मैं मौजूद हूं अंतर्राष्ट्रीय सीमा के ग्रामीण इलाके में। यहां पर जो बंकर बनाए गए हैं उनकी एक बार फिर साफ सफाई जो है वो ग्रामीणों की तरफ से की जा रही है। फिलहाल सीज फायर था, इन इलाकों में शांति थी। हालांकि अभी कोई भी फायरिंग जो है वो इन इलाकों में नहीं हुई है, लेकिन लोग एहतियातन तौर पर अपने बंकरों की साफ सफाइयां कर रहे हैं। इन्हीं लोगों से हम बात करने की कोशिश करेंगे। साफ सफाई चल रही है? जी सर जी। बॉर्डर का इलाका, कितना खतरा रहता था जब पाकिस्तान सीज फायर उल्लंघन? बहुत ज़्यादा खतरा था, बहुत ज़्यादा। हमें तो दिल कांप जाता है हमारा जब इधर गोले पड़ते हैं। ठीक है, भागना पड़ता है हमें। हमारा सीमा क्षेत्र में कम्युनिटी बंकर है, जिसके मौजूदा हालात को मद्देनजर रखते हुए हमारे जो लोग हैं उसकी साफ़ सफाई कर रहे हैं कि समय आने पर अगर हमें इनकी ज़रूरत पड़ी तो इनका हम सहारा ले सकें। सीज फायर था और उसके बाद यहाँ पर कम से कम जो सीज फायर वायलेशन पाकिस्तान करता था वो नहीं हुआ है काफ़ी समय से। और जिस तरीके से मौजूदा हालात बने हैं उसको देखते हुए यहाँ पर जो गांव वाले हैं वो यहाँ पर साफ़ सफाई कर रहे हैं और यहाँ पे जो बंकर बने हुए हैं उनको एक बार फिर तैयार कर रहे हैं, ताकि किसी भी तरीके की जो हालात बनती हैं उसके लिए कम से कम ये लोग तैयार रहे। তাহলে বুঝতেই পারছেন আজকে টিভি9 স্পেশালে আমরা দেখালাম যুদ্ধক্ষেত্র লাইভ। আরো খবর রয়েছে, সব খবরের জন্য নজর রাখতেই হবে টিভি9 বাংলায়।